হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই খাবারটা দেখে কেউ কি গেস করতে পারছো যে এটা কী খাবার, মানে খাবারের নামটা কি কেউ কি বলতে পারছো? তো আজকে কিন্তু আমি এই খাবারটারই রেসিপি শেয়ার করব। তো এটাকে বলে হচ্ছে ইতালিয়ান লাজানিয়া। আর এটাই আজকে আমি বাড়িতে প্রথমবার ট্রাই করেছিলাম, সেটারই রেসিপি শেয়ার করব। আমি প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে রসুন আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবো। তো আমি এটা প্রথমে রেড সস বানাচ্ছি। দু রকমের সস বানাতে হয়, রেড সস আর হোয়াইট সস। তো রেড সসটাকে আগে বানিয়ে নিচ্ছি। তো আমি রসুনটা আর পেঁয়াজটা ভাজার পরে আমি আগে টমেটো পিউরিটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু নুন দিয়ে দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ওটাকে রান্না হতে দেবো, মানে ভালোভাবে রান্না হতে দেবো চাপা দিয়ে। তো 2-3 মিনিট রান্না হওয়ার পরে আমি ওটাকে ঢাকনাটাকে খুলে ওর মধ্যে আমি একটু অরিগেনো, ব্ল্যাক পেপার গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে টমেটো সস দিয়ে, আর টেস্টটা বাড়ানোর জন্য একটু টমেটো সসটাও দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। নেড়েচেড়ে নিয়ে মানে বেশি সময় লাগে না, খুব সুন্দরই তো রেডি হয়ে গেছে আমার রেড সসটা। এরপরে আমি বানাবো হচ্ছে হোয়াইট সসটা। তো হোয়াইট সসের জন্য আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট হলে পরে 2 চামচ মতন আমি ময়দা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। ওটা ভালো করে মিশে গেলে আমি ওর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাবো, একটু গুটলি মতন হয়ে যাবে, কিন্তু হুইস্ক দিয়ে ভালো করে নাড়ালে আস্তে আস্তে ওটা ক্রিম স্ট্রাকচারে চলে আসে। তো আমি আস্তে আস্তে পরে আবার একটু দুধ মেশাবো, মানে অল্প অল্প করে আমি 3 ধাপে মেশালাম দুধটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। ওর মধ্যেও আমি কিছু মশলা ইউজ করব, অরিগানো, একটু ব্ল্যাক পেপার আর সামান্য একটু চিলি ফ্লেক্স। তো নুনটা আমি এখনও দিইনি, নুনটা লাস্টেই দেবো। তো এটা নাড়াতে নাড়াতে একটু ঠিক হয়ে আসবে, তারপরে মানে রেডি হয়ে যাবে হোয়াইট সস। তো এই লাজানিয়া বানানোর জন্য 2 রকমের সস রেডি। আর ওই টমেটো দিয়ে যে সসটা বানানো হয়েছে ওইটা মানে রুটির সাথেও ধরে খেতে খুব ভালো লাগে কিন্তু। তো আমার বেঁচে গেছিলো একটু, আমি মানে রুটির সাথে ধরে খাচ্ছিলাম, ভালোই লাগছিলো। তো এবার আমি কিছু ভেজিটেবল মানে ফ্রাই করে নেব। তো তার জন্য তাওয়াতে আবার সামনে একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। আর এখানে কিছু সবজি আছে, ফুলকপি, বিনস, গাজর, একটু ক্যাপসিকামও ছিল, কিছুটা কর্ন আমি আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সামান্য নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে, আর এখানে একটু অরিগানোও দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে নেবো, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে সব নেড়েচেড়ে নেবো। এটাকে বেশি যে সেদ্ধ হতে হবে সেরকম নয়, হালকা ফ্রাই করে আমি সামান্য একটু চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য, দিয়ে একটু সফট হলেই আমি এই যে নামিয়ে নিয়েছি। আমার কিন্তু ভেজিটেবলটাও রেডি, ওটা আবার পরে যেহেতু বেক হবে। আর এটা হচ্ছে আমি ব্রেডটাকে রুটির মতন করে বেলে নিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা শীট মতন হয়ে যাচ্ছে। তো লাজানিয়া বানানোর জন্য আলাদা শীট পাওয়া যায়, সেই লাজানিয়ার শীট তো আমার কাছে নেই, ওটাও ময়দা দিয়েই বানায়, কিন্তু আমি ব্রেডটাকেই বেলে নিলাম। আর এবার সসগুলো আমি একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি, তারপরে ব্রেডটা দিয়ে দেবো। মানে এবার হচ্ছে সাজানোর পালা, মানে এক এক ধাপে সস দেবো, তারপরে ব্রেড দেবো, ব্রেডের উপরগুলোতে আমি আবার ওই সসগুলো দেবো। তো ব্রেড বলতে যে আমি ব্রেডটাকে একদম রুটির মতন করে বেলে নিয়েছি, এবার ওর উপর দিয়ে সস দেওয়ার পরে ভেজিটেবলসগুলোও দিয়ে দিচ্ছি। আর এরপরেই আমি দেবো হচ্ছে চিজ, মজারেলা চিজটা আমি দিয়েছি। তো আমি এইভাবে না লেয়ার বাই লেয়ার এক এক করে সাজাতে থাকবো। তো দেখুন আমি এরপরে আবার কিন্তু ব্রেড দিচ্ছি, এর উপরে আবার দেবো সস। তো এইভাবে আমি 3টে লেয়ার কিন্তু বানিয়ে নেবো। তো এইটা হচ্ছে আমি টিফিন বক্সের মধ্যেই বেকটা করব বলে, কিন্তু যে কাচের যে চারকোনা মানে বেক করার জন্য যে পাত্রগুলো থাকে ওগুলোতে না দেখতেও সুন্দর লাগে আর সুন্দর হয়। তো আমার কাছে যাই হোক আমার চারকোনা ওই বেক করার এটা নেই বলে আমি করতে পারিনি, আমি টিফিন বক্সেই করলাম। এবার এটাকে আমি যে নুন দিয়ে রেখেছিলাম, মানে প্রিহিট করে নিয়েছি আগে, দিয়ে তারপরে এটা 45 মিনিট আমি বেক করে নিয়েছি, তারপরেই কিন্তু রেডি। খেতে খুবই টেস্ট হয়েছিল, মেয়েরা খুব মজার সঙ্গেই খেয়েছিল। আর অবশ্যই কিন্তু ট্রাই করবে বাড়িতে, আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ।